সরাসরি সংঘাতকে কেন্দ্র করে এবার আলোচনায় পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা। দুই পক্ষের সমর শক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে কতক্ষণ টিকতে পারবে কাবুল? পরিসংখ্যান বলছে সেনা, বিমান কিংবা নৌশক্তিতে তালেবানের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতার কারণে বেশ ভুগতে হতে পারে পাক বাহিনীকে। মূলত একসময়ের মিত্র দেশ হলেও পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কটা এখন সাপে নেউলে। স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তান। আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তবতা ছিল ভিন্ন। তাই এখন দুদেশের সামরিক শক্তির ফারাকটাও বেশ বড়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের 12তম সামরিক শক্তিশালী দেশ পাকিস্তান। বিপরীতে 118 নম্বরে তালিকার একদম নিচের দিকে অবস্থান আফগানিস্তানের। পাকিস্তানের মোট সেনা সদস্য 17 লাখ, যার মধ্যে সক্রিয় 6.5 লাখ। অন্যদিকে আফগানিস্তানের রয়েছে 1.5 লাখের মতো তালেবান যোদ্ধা, যাদের প্যারামিলিটারি হিসেবে গণ্য করা হয়। তালেবানদের কাছে মার্কিন বাহিনী ফেলে যাওয়া অনেক সামরিক যান থাকলেও তা পাক সেনাবাহিনীর ভান্ডারের তুলনায় তা একেবারেই যৎসামান্য। ইসলামাবাদের কাছে শুধু ট্যাঙ্কি রয়েছে 2000-এর বেশি, আর সামরিক যানের সংখ্যা 17,000-এর বেশি। তবে কৌশলগত লড়াইয়ে বেশ পারদর্শী তালেবান। আকাশপথের সক্ষমতায় পাকিস্তানের ধারে কাছেও নেই আফগানিস্তান। ইসলামাবাদের যুদ্ধ বিমানের সংখ্যা যেখানে 3 শতাধিক, সেখানে কাবুলের ফাইটার জেটের সংখ্যা 0। 6টি হেলিকপ্টার থাকলেও তার মাত্র একটি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়া যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বেশ কয়েকটি আকাশযান রয়েছে তালেবানের কাছে। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 373টি হেলিকপ্টার, যার মধ্যে অর্ধশতাধিক কমব্যাট ক্যাপাবিলিটি সম্পন্ন। পাকিস্তানের একটি সুসজ্জিত নৌবাহিনী থাকলেও সেই সুযোগ নেই আফগানদের। এর মূল কারণ আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ। এক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীতে সব মিলিয়ে সামরিক জাহাজ 121টি। শুধু সমরশক্তিতেই নয়, প্রতিরক্ষা বাজেটেও কাবুলের চেয়ে ঢের এগিয়ে ইসলামাবাদ। গড়ে প্রতি বছর যেখানে প্রায় $7.5 বিলিয়ন সামরিক ব্যয় করে পাকিস্তান, সেখানে তালেবান সরকারের খরচ মাত্র $29 কোটি। উল্লেখ্য, বছরের পর বছর যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের মতো দেশের সহায়তায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে পাকিস্তান। কিন্তু দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্দশা ও নিষেধাজ্ঞার বেড়া জালে প্রতিরক্ষা খাতে তেমন একটা সবল হতে পারেনি আফগানিস্তান।